আজ প্রায় অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আজ ছিল গোলুর পাপার অফিসে ফ্যামিলি ডে, অ্যান্ড তার জন্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। অ্যান্ড আমরা অলরেডি অফিসে এসে গেছি। গোলু ঘুমিয়ে গেছে বাসে আস্তে আস্তে। এখন প্রায় বাজে সকাল 9:30। ওর ঘুমটা পুরোপুরি হয়নি, তাই পুরোপুরি ঘুমিয়ে কাটা। ফ্যামিলিতে মেনলি এমপ্লয়িদের পরিবারের সবাই আসে এবং প্রচুর অ্যাক্টিভিটি থাকে এখানে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য। গোলুকে আমরা এখনও ঘুম থেকে তোলার চেষ্টা করছি, এবং কারণ এখানে অনেকগুলো কার্টুন ক্যারেক্টার এসেছেন এবং আমরা চাইছি যাতে ও একটু এদের সাথে দেখা করুক এবং ও যাতে একটু আনন্দ নিই। বাট ফাইনালি ওর বাবা ওকে দাঁড় করিয়ে দিয়েছে, তোর ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। অ্যান্ড ঘুম থেকে উঠেই এরকম দেখে ও একটু ভয়ই পেয়ে গিয়েছিল। चलो आशो देख इधर आ क्या है ये पापा मोटे पतलू होटल की দাঁড়া ওইটা এখানে এদের সামনে মাঝখানে দাঁড়া একটা ছবি তুলি দাঁড়া দাঁড়া पतलू कहीं गल ये पास के दारा और पास के दारा नमस्ते मामा हैंडशेक করে দাও কোভিডের জন্য প্রায় 4 বছর ওদের অফিসে ফ্যামিলি ডে বন্ধ ছিল, তাই আমি এর আগে কোনোদিন ফ্যামিলি ডে অ্যাটেন্ড করতে পারিনি। তো এটা আমার প্রথম ফ্যামিলি ডে অ্যাটেন্ড করা। আমি প্রচণ্ড হ্যাপি ছিলাম যে কী হয়, কী অ্যাক্টিভিটি আছে এবং ওর বাবার অফিসটা ভেতর থেকে দেখতে কেমন। এর আগে গেছি একবার অফিসে, বাট বাইরে থেকে কোনো ভেতরে ঢোকার সুযোগ পাইনি। তাই আজকের সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমিও খুব আনন্দিত ছিলাম যে কী করবো ভেতরে গিয়ে। এবং ওর বাবা যে সারাদিন যে জায়গাটায় কাটায়, কীভাবে কাটায়, কোন জায়গায় বসে, এই জিনিসগুলো দেখার জন্য আমার কাছে একটা খুব আনন্দের জায়গা ছিল। ফাইনালি আমার ছানার ঘুম ভেঙেছে। এখন ও এবার একটু একটু করে এনজয় করা শুরু করেছে। ভীষণ এক্সাইটেড, কারণ অনেক রং বেরঙের জিনিস এখানে ছিল। ওদের অফিসের ফ্যামিলি ডে প্রধান আকর্ষণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর অ্যাক্টিভিটি এবং গেমস আছে প্রচুর, এবং সেই গেমস থেকে তুমি অনেক কিছু গিফটও নিতে পারো। সেরকম একটা লাকি ড্র কুপনে ওর বাবা এখন কুপনটা দিল। এখানে আমার ছেলে প্রথমবার টয় কারে উঠেছে। ও উঠেই বিশাল খুশি খুশি মুখ, হাসি হাসি মুখ। গোলটু
ধরো ধরো। ব্যাগটা নিয়ে আসো। চলো হ্যান্ডশেক করে দেন, টাটা করে। ওখান থেকে বেরিয়ে আমরা অ্যাক্টিভিটি এরিয়াতে চলে এসেছি। এখানে প্রচুর প্রচুর গেমস ছিল, কিছু ফ্রি গেমস এবং কিছু প্রাইজ গেমসও আছে, যেখান থেকে আমরা দুটো প্রাইজ জিতেছি দুটো গেম খেলে। একটা হচ্ছে থ্রো দ্য বল খেলে, আর একটা হচ্ছে ওর বাবা স্ম্যাশ দ্য হ্যামার বলে একটা গেম ছিল, সেই গেমটা খেলে। এখানে আগে স্টেজ করা আছে, খেলছে তো সবাই গো। উল্টো দিকে যে টেন্ট, মানে বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি রুম ছিল, যাতে বাচ্চারা ওখানে বেশি থাকতে পারে একটু। আর এখন ওর বাবার সাথে পুরো জায়গাটা গিয়ে এক্সপ্লোর করছে। এটা পুরো গেমিং জোন, এখানে বিভিন্ন রকম টেন্টে বিভিন্ন রকম গেমস আছে। আমি গাড়ির মধ্যে একটাতে গেছিলাম। এখানে হচ্ছে নিজের ব্যাগ নিজেই পেন্ট করতে পারো যেরকম খুশি। ভেবে তো নাও ডিজাইন আগে। ডিজাইনগুলো দেখে নাও আগে, তারপরে তুলবে। ডিজাইনগুলো দেখে নাও আগে, তারপরে স্ট্র্যাটেজিকলি বানাও। ওই ব্যাগটা ছাড়ো নিতে। ভেবে নাও আগে, ভেবে নাও। করো না, কি হয়েছে? করো না, কি হয়েছে? কর্নারটা দাও, মধ্যেখানে এইগুলো দিতে পারো। Alright, everyone, we are all set. हम बिल्कुल तैयार हैं इस खूबसूरत से दिन का आगाज करने के लिए. May I request all of you, everyone, कि आप सभी लोग सेटल डाउन हो जाएं ताकि हम इस दिन का आगाज कर पाए, शुरुआत कर पाए. आप सभी से रिक्वेस्ट है कि सभी लोग प्लीज आकर अपनी अपनी जगह पर बैठ जाएं. করো করো, লাইকও করতে পারো। So हमारा ये प्यारा सा केबी परिवार, हमारे परिवार के जितने भी सदस्य यहाँ मौजूद हैं, आप सभी से रिक्वेस्ट है, आप सभी को हम इनवाइट करेंगे कि आप सभी प्लीज स्टेज के पास आकर बैठ जाएं, so that we can start with this day. ওগো बिलाल विराजे कटोरी हर को हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को महिमा कहे न जाए लागत हूँ पद को जय देव जय देव जय जी गणराज विद्या संदाता संग तुम्हारो दर्शन श्री राम रमता जय देव जय देव। এটা আমার কাছে ভীষণ নতুন ছিল, সামনে থেকে এরমভাবে দাঁড়িয়ে চুড়ি বানানো দেখা, এবং আমি নিজের জন্য একটা বানিয়েছিলাম। ভীষণ বেশ মজাদার কিন্তু ব্যাপারটা। परिवार का आज के इस कार्यक्रम में बहुत बहुत स्वागत करता हूँ। ऊपर वाले से दुआ करता हूँ कि जीवन के कर्म पथ पर आप इसी तरह से आगे बढ़ते जाइए और आसमान की बुलंदियों को छूते जाइए। बहुत धन्यवाद। और नहीं आते और कोई नाना पाटेकर
এখান থেকে হঠাৎ যখন দাঁড়িয়েছিলাম এখানে, হঠাৎ আমি আমার ভাষার কিছু পেলাম। তো একটা অন্য শহরে থেকে যখন নিজের ভাষার কোনো গান শুনতে পাই এবং সেটা নিয়ে স্টেজ পারফরমেন্স হয়, সেটা অবশ্যই আমাদের খুব ভালো লাগে। তো রইল আপনাদের জন্য সেটার একটা ছোট্ট আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চাই চুমুক দি আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে খুলি দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই চতুর্দিক আগোছাল আমার কাজের লোক ডুব মেরেছে ধুলো বাড়ি নয় চতুর্দিক আগোছাল আমার কাজের লোক ডুব মেরেছে ধুলো বাড়ি নয় ঘরের ঘর ফ্যানের ব্লেড আমার বুলবুলিতে চড়াই বসে যাত্রা শোনায় রে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দুধলার গোফে মাছি তোমার দেখা নাই তোমার দেখা নাই রে 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 তোমার দেখা নাই ওদের অফিসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এখানে কাজ করতে আসে। আর তাই ওদের অফিসের আজকে একটা ছোট্ট প্রচেষ্টা ছিল, যাতে যারা বাইরে থেকে কাজ করতে আসছে এখানে, যাতে তারাও তাদের মাতৃভাষাকে শুনতে পারে, দেখতে পারে। তো সেই জন্যই ওদের অফিসেরই একটা ছোট্ট প্রচেষ্টা ছিল। মাম্মা এটা কিষানুর অফিসের এন্ট্রান্স। যদিও ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই ভিতরে ফোন নিয়ে যেতে পারিনি। এখানে যদি আমি প্রাইজ জিততে পারিনি, যেগুলোতে প্রাইজ জিতেছে এগুলো ভিডিও করা হয়নি। এরপর ওর বাবার একটা গেম আছে যেটাতে ওর বাবা প্রাইজ জিতেছে। এখানে আছে 800-এর উপর যদি নাম্বার যেত তো ওর বাবা সেটা গিফট পেত। তো সে ওর বাবা 800-এর উপরে গেছে। और केवी भी कितना लव करती है এখন আমরা বাড়ি ফেরার পথে। বিকেল 5:30 বেজে গেছে। কী কী গিফট পেয়েছি সেগুলো আজকে একবার আপনাদের দেখাই। এই একটা ব্যাগ এবং এই ব্যাঙ্গেলটা, যেটা আমার সামনে আমাকে বানিয়ে দিয়েছে আমার সাইজের। এটা হচ্ছে এই ব্যাগটা যেটা আমি পেন্ট করেছিলাম। এটা একটা ফ্যামিলি ফটোগ্রাফ। এই একটা গোলুর গিফট, যেটা আমি থ্রো বল খেলে পেয়েছি। অ্যান্ড এটা একটা মাল্টি কুকার দিয়েছে, এটা গোলুর পাপা দিতেছে। আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগলো। দেখা হবে পরের একটা ব্লগে। ততদিনের জন্য টাটা।